হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এমডি হাউস ইউটিউব চ্যানেল। এমডি হাউস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এমডি হাউস ইউটিউব চ্যানেল যেসব চাকরির পরীক্ষার বা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হচ্ছে, আজকে তার সেকেন্ড পার্ট। আগের দিনে মাত্র 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে, আজকে একটু চেষ্টা করবো আর একটু বেশি কোশ্চেন নিয়ে আলোচনা করার। কালকে একটা প্রথম ভিডিও ছিল, পার্ট 1 ছিল, আজকে পার্ট 2। টোটাল অনেক কয়েক হাজার কোশ্চেন আছে, তো চেষ্টা করব সবগুলোই কভার করার। তো সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, যাতে আপনি এবং আপনার বন্ধুরা সবাই দেখতে পারে। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। যেসব প্রাণীদের রাতে মল খাবার অভ্যাস আছে তাদেরকে কি বলে? দেখুন আপনি কতটা জানেন। যেসব প্রাণীদের রাতে মল খাবার অভ্যাস আছে তাদেরকে কি বলে? সঠিক উত্তর হলো কপ্রোফ্যাগি। সঠিক উত্তর হলো কপ্রোফ্যাগি। সঠিক উত্তর হলো কপ্রোফ্যাগি। পরবর্তী প্রশ্ন, কোন কীটনাশকের ছোঁয়ায় পতঙ্গের মৃত্যু ঘটতে পারে? ভেবে নিয়েছেন? সঠিক উত্তর হলো প্যারাথিয়ন। সঠিক উত্তর হলো প্যারাথিয়ন। পরবর্তী প্রশ্ন, মৌমাছি গড়ে কতদিন বাঁচে? সঠিক উত্তর হলো 50 থেকে 60 দিন। পরবর্তী প্রশ্ন, মহিলাদের দেহে অস্টিওপোরোসিস কোন বয়সে দেখা যায়? মহিলাদের দেহে অস্টিওপোরোসিস কোন বয়সে দেখা যায়? সঠিক উত্তর হলো 40 থেকে 45 বছর বয়সে। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনকে বায়োটিন বলে?
কোন ভিটামিনকে বায়োটিন বলে? সঠিক উত্তর হলো ভিটামিন এইচ এবং ভিটামিন বি7। ভিটামিন এইচ অথবা ভিটামিন বি7। পরবর্তী প্রশ্ন, ফ্যাট কিসে দ্রবণীয়? ফ্যাট কিসে দ্রবণীয়? উত্তর হলো ইথার এবং ক্লোরোফর্ম। পরবর্তী প্রশ্ন, ক্রেবস চক্রে মোট কত অণু এটিপি তৈরি হয়? সঠিক উত্তর হলো 12 অণু। পরবর্তী প্রশ্ন, ক্ষুদ্রান্তের সি আকৃতির অংশকে কি বলে? ক্ষুদ্রান্তের সি আকৃতির অংশকে কি বলে? সঠিক উত্তর হলো ডিওডিনাম। প্রশ্ন, দেহকলা স্থানে তরল সঞ্চিত হয়ে ফুলে উঠলে তাকে কি বলে? দেহকলা স্থানে তরল সঞ্চিত হয়ে ফুলে উঠলে তাকে কি বলে? সঠিক উত্তর হলো ইডেমা। দেহকলা স্থানে তরল সঞ্চিত হয়ে ফুলে উঠলে তাকে ইডেমা বলে। পরবর্তী প্রশ্ন, হার্ট কাকে বলে? হার্ট কাকে বলে? সঠিক উত্তর হলো হিজ এর বান্ডিলকে হার্ট অফ হার্ট। পরবর্তী প্রশ্ন, হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর মোটা হয়? হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর মোটা হয়?
হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর মোটা হয়? সঠিক উত্তর হলো বাম নিলয়। হৃৎপিণ্ডের বাম নিলয়ের প্রকোষ্ঠের প্রাচীর মোটা হয়। পরবর্তী প্রশ্ন, কোন স্তন্যপায়ী প্রাণীর আরবিসি নিউক্লিয়াস যুক্ত? কোন স্তন্যপায়ী প্রাণীর আরবিসি নিউক্লিয়াস যুক্ত? উত্তর হলো উট। পরবর্তী প্রশ্ন, কোন গ্রন্থি হরমোন উৎপাদন করে না? কোন গ্রন্থি হরমোন উৎপাদন করে না? সঠিক উত্তর হলো প্লীহা। প্লীহা গ্রন্থি হরমোন উৎপাদন করে না। পরবর্তী প্রশ্ন, দেহের সবথেকে বড় স্নায়ু কোনটি? দেহের সবথেকে বড় স্নায়ু কোনটি? সঠিক উত্তর হলো ভেগাস। পরবর্তী প্রশ্ন, গ্যাস্ট্রিন কোথায় ক্ষরিত হয়? গ্যাস্ট্রিন কোথায় ক্ষরিত হয়? সঠিক উত্তর হলো পাকস্থলীতে। পরবর্তী প্রশ্ন, কোন হরমোন রক্তচাপ বাড়ায়? কোন হরমোন রক্তচাপ বাড়ায়? সঠিক উত্তর হলো অ্যাড্রিনালিন। সঠিক উত্তর হলো অ্যাড্রিনালিন। পরবর্তী প্রশ্ন, বিজ্ঞানী লিনিয়াস সারা উদ্ভিদ জগৎকে কয়টি শ্রেণীতে ভাগ করেছিলেন? বিজ্ঞানী লিনিয়াস সারা উদ্ভিদ জগৎকে কয়টি শ্রেণীতে ভাগ করেছিলেন? সঠিক উত্তর হলো 24টি ভাগে, অর্থাৎ 24টি ভাগে ভাগ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক শ্রেণীবিন্যাস কোন বিজ্ঞানী প্রবর্তন করেন? প্রাকৃতিক শ্রেণীবিন্যাস কোন বিজ্ঞানী প্রবর্তন করেন?
প্রাকৃতিক শ্রেণীবিন্যাস কোন বিজ্ঞানী প্রবর্তন করেন? বেনথাম ও হুকার। বেনথাম ও পরবর্তী প্রশ্ন, পাইরিনয়েড ডানা কোন কোষাঙ্গাণুতে পাওয়া যায়? পাইরিনয়েড ডানা কোন কোষাঙ্গাণুতে পাওয়া যায়? সঠিক উত্তর হলো প্লাস্টিড। সার হিসাবে ব্যবহার করা হয় এমন শৈবালের নাম কি? সার হিসাবে ব্যবহার করা হয় এমন শৈবালের নাম কি? সঠিক উত্তর হলো অ্যানাবিনা নস্টক। অ্যানাবিনা নস্টক। পরবর্তী প্রশ্ন, কোন ধাতুর আকরিকের নাম গ্যালেনা? কোন ধাতুর আকরিকের নাম গ্যালেনা? সঠিক উত্তর হলো সীসা। কোন ধাতুর আকরিকের নাম গ্যালেনা? সঠিক উত্তর হলো সীসা। পরবর্তী প্রশ্ন, পিউটার উৎপাদনে সংকর পরবর্তী প্রশ্ন, পিউটার পরবর্তী প্রশ্ন, পিউটার ধাতু সংকর উৎপাদনে কি কি থাকে? পিউটার ধাতু সংকর উৎপাদনে কি কি থাকে? (50% সীসা এবং 50% টিন)। পরবর্তী প্রশ্ন, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে তামার স্থান হাইড্রোজেনের উপরে না নিচে?
তড়িৎ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের তামার স্থান হাইড্রোজেনের উপরে না নিচে? সঠিক উত্তর হলো নিচে। পরবর্তী প্রশ্ন, সোরেল সিমেন্ট কি কাজে ব্যবহার করা হয়? সোরেল সিমেন্ট কি কাজে ব্যবহার করা হয়? সঠিক উত্তর হলো দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয়। সোরেল সিমেন্ট দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, স্থায়ী চুম্বক তৈরি করতে কোন লোহা ব্যবহার করা হয়? সঠিক উত্তর হলো ইস্পাত। পরবর্তী প্রশ্ন, যে কোনো লেবু জাতীয় জলে কোন অ্যাসিড থাকে? যে কোনো লেবু জাতীয় জলে কোন অ্যাসিড থাকে? যে কোনো লেবু জাতীয় জলে কোন অ্যাসিড থাকে? সঠিক উত্তর হলো সাইট্রিক অ্যাসিড। যে কোনো লেবু জাতীয় জলে সাইট্রিক অ্যাসিড থাকে। আজকে এই পর্যন্ত। আপনারা প্রশ্নগুলো দেখেছেন, আমার লিখতে যতটা টাইম লেগেছে তার ভিতরে আমি ভেবে নিয়েছেন উত্তরটা কি হবে। তো একটু কমেন্টে জানাবেন কটা প্রশ্নের উত্তর আপনার জানা ছিল, কটা প্রশ্নের উত্তর জানা ছিল না। তো চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।